আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমাকে শুনছেন, সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। পশু কুরবানির মধ্য দিয়ে দুর্বৃত্ত হোক আমাদের সকলের মনের পশুত্ব, কোদাবিথি, শুদ্ধ আকীদা, ত্যাগ, বিসর্জন, নৈতিকতা সমাবন্টন, সামাজিক ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সুসম্পর্ক ও আত্মশুদ্ধি হলো কুরবানির মূল শিক্ষা ও উদ্দেশ্য। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বর্তমান সময়ে বর্তমান সময়ে দেখা যায় আমাদের সমাজ এই কোরবানির মূল শিক্ষা এবং উদ্দেশ্য থেকে অনেক পিছিয়ে, অনেক দূরে। আমাদের ভিতরে লৌকিকতা বেড়ে গিয়েছে, লোক দেখানো, বিশেষ করে এই কোরবানি নিয়েও এখন লোক দেখানো। কয়েক বছর যাবত এগুলো ফলো করা যাচ্ছে। ছোট বড়, আমি এত বছর কোরবানি দিয়ে আসছি, এই বছর না দিলে সমাজ, মানুষ আমাকে কি বলবে। বিশেষ করে আমি এমনও শুনেছি যে আমার দুইটা বাচ্চা কোরবানি না দিলে তারা কোথায় যাবে, কার কাছে যাবে, মাংস খাবে, কিভাবে কি করবে। তার জন্য আমি ঋণ করে কোরবানি দিয়েছি। অথচ আমরা ভুলে গিয়েছি মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, মাংস আল্লাহ খায় না। আল্লাহ তার বান্দার মনের অবস্থান সম্পর্কে জানতে চান। এজন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, অবশ্যই অবশ্যই আপনার কোরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তাই কথা না বাড়িয়ে সবাইকে আবার ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই। শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই, সামাজিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখে পারস্পরিক সুসম্পর্ক এবং সমাবন্টন যাতে হয় সেই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন এবং কোরবানি গরুর বর্জ্য যথাস্থানে পুঁতে ফেলবেন। এটার কারণে যাতে অন্যজন কষ্ট না পায় সেই বিষয়ে লক্ষ্য রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।